আমি এখন এই যে আইসি রিবলিং করতেছিলাম। আচ্ছা, আইসি রিবোলিং করছিলেন। কোথা থেকে আসছিলেন? আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছিলাম। ঢাকা যাত্রাবাড়ি। জি। আচ্ছা, আপনার কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? 2 মাস প্লাস হয়ে গেছে আমি অ্যাডমিশন নিয়েছি এখানে। 2 মাস প্লাস। জি। 2 মাসে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কি শিখছেন? যে আমি 2 মাসে বেসিক থেকে আমি প্রবলেম ফাইন্ড আউট শিখতে পেরেছি, আইসি রিবলিং শিখতে পেরেছি, অ্যাসেম্বলি ডিসেম্বলিংও করতে পারতেছি এখন। তারপর হচ্ছে আপনার কম্পোনেন্ট মেজার করতে পারতেছি। ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি খুব মনোযোগ সহকারে একটা কাজ করছেন। অ্যাকচুয়ালি কি কাজ করছিলেন এই মুহূর্তে? আমি একটা সিপিইউ রিবলিং করছি আর কি। সিপিইউ রিবোলিং করছেন? জি। আচ্ছা, আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? আমি অ্যাডমিশন নিয়েছি প্রায় 2 মাস 10 দিনের মতো হয়ে যাবে। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আরও ডে বাই ডে আপডেট হব, আচ্ছা। আরও এক্সপিরিয়েন্স বাড়াবো জি। এই কাজের উপরেই। আচ্ছা, আর কোর্স শেষে কি করবেন? কোর্স শেষে হয়তো নিজের একটা বিজনেসের স্টার্টিং করব। গাইস, আজকে আমরা চলে এসেছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আমরা কথা বলবো এই ট্রেনিং সেন্টারের একজন সিনিয়র ট্রেনার মাহাদি স্যারের সাথে। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের লোকেশনটা জেনে নেব। আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার হচ্ছে একদম হাতিরপুল কাঁচা বাজারের সাথে সোনারগাঁও রোডে বলা হয় এটাকে। জি। সরাসরি যদি আমি বলি, বাংলাদেশে যে মোতালেব প্লাজা নামে মার্কেট যারা চিনে, এক নামে সবাই চিনে। Right. তো এটা হচ্ছে একদম মোতালেব প্লাজার সাথেই। জি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ল্যাব এবং আমাদের নিচে হচ্ছে আমাদের 4 নাম্বার ল্যাব। ওকে, সো যারা ইতিমধ্যে এই কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, কিভাবে অ্যাডমিশন নিতে পারবেন? আমাদের 2টা অপশনই আছে। একটা হলো আপনি অনলাইনের মাধ্যমে আমাদের এখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন। জি। আরেকটা হচ্ছে অফলাইনে এসে দেখে ভিজিট করে তারপর হচ্ছে ডেমো ক্লাস নিয়ে তারপরে আপনি এখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা, দ্যাটস ওয়াই কেউ যদি চায় ডেমো ক্লাস এক্সপিরিয়েন্স করতে, সেই সুযোগটা তো থাকছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওকে, আপনাদের কোর্স সম্পর্কে একটু বলবেন আমাদেরকে। আমাদের এখানে হচ্ছে টোটালি 3 ধরনের কোর্স হয় বর্তমানে। একটা হলো স্পেশালি ফ্রাইডেতে একটা ব্যাচ হয়, Okay. যেটা হচ্ছে অনেক ধরনের মানুষ সময় পায় না। তো সেক্ষেত্রে সাপ্তাহিক একদিন ছুটি আছে তার। তো সাপ্তাহিক ওই একদিনই কাজে লাগানোর জন্য আমাদের এই স্মার্টফোনে একটা স্পেশাল ব্যাচ করা হয়েছে, যেটা হচ্ছে ফ্রাইডে 3টা আচ্ছা। থেকে 7টা। এটা হচ্ছে একটা ব্যাচ আমাদের বেসিক এবং অ্যাডভান্স। আরেকটা হলো আমাদের রেগুলারলি একটা ব্যাচ হচ্ছে বেসিক, যেটা হচ্ছে 3 মাসের কোর্স। আর একটা হচ্ছে অ্যাডভান্স, যেটা হচ্ছে আমাদের 30 দিনের কোর্স। সাথে সাথে এখানে আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোনেরও বেসিক এবং অ্যাডভান্সের ক্লাসও হবে। আচ্ছা, এই কোর্সগুলোতে মূলত কি কি শেখানো হয়? এই কোর্সগুলোতে হচ্ছে বেসিকে হচ্ছে আমাদের যেমন একটা মাদারবোর্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়, হ্যাঁ। এবং যেমন টাচ ডিসপ্লে চেঞ্জ করা, চার্জিং ইস্যু, লাইটিং ইস্যু, গ্রাফিক্স ইস্যু, তারপর হ্যাংলোগ ইস্যু এবং সফটওয়্যার যে প্রবলেমগুলো হয় সাধারণত এই ধরনের উপরে আমাদের ক্লাসগুলো করানো হয়। আচ্ছা, ওকে, সো ক্লাস সম্পর্কে তো আমরা জানলাম। বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন, তারা যদি এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, আপনাদের এক্সট্রা আসলে কি কি ফ্যাসিলিটি থাকছে? লাইক হচ্ছে থাকা খাওয়ার সুবিধাটা আপনারা কি অফার করছেন? জি, আমাদের এখানে মেস আছে ছাত্রদের জন্য আলাদা নেওয়া, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে। জি। এবং ভিআইপি ভাবে ব্যবস্থা আছে, এসি রুমও আছে, নন এসি রুমও আছে। আচ্ছা, মানে চাইলে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা ইজিলি নিতে পারবে। জি। আচ্ছা, ওকে, এবার একটু জানবো যে কোর্সের আসলে ফিউচারটা কেমন? আপনারা যে 30 দিনের কোর্স অফার করছেন, এই কোর্সটা কমপ্লিট করার পরে একজন স্টুডেন্টের ফিউচার ক্যারিয়ারটা কেমন হতে পারে? আমাদের 30 দিনের যে কোর্সটা সেটা হচ্ছে অ্যাডভান্সের কোর্স। হ্যাঁ। যেমন আমাদের এখান থেকে বেসিকের আপনার 2 মাস 10 দিনের পরে তাকে অ্যাডভান্সের জন্য 30 দিন আরও সময় দিতে হয়। হ্যাঁ। এরপরে হচ্ছে তার কাজটা আরও পারফেক্ট, আরও সুন্দর হওয়ার জন্য আমাদের যেই আউটলেটগুলো আছে সেখান থেকে আমাদের তাদের ইন্টারনি ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে সে কাস্টমারের সাথে ডিল করা, কাস্টমার সমস্যাটা বোঝা এবং ডেলিভারি কিভাবে দিবে সেই ব্যবস্থাগুলো করে দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, সো কেউ যদি চায় কোর্সের পাশাপাশি সে প্র্যাকটিক্যাল করবে, আপনাদের যে আউটলেটগুলো আছে বা বিশেষ করে শোরুম সবগুলো আছে, সেখানে কি করতে পারে প্র্যাকটিক্যালগুলো? হ্যাঁ, অবশ্যই করতে পারবে যদি তার পারফরমেন্স ভালো হয়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের গত শিফটে অনেক ছাত্রদেরকে আপনার সার্ভার দেওয়া হয়েছে, ইনকামের সুযোগ করে দেওয়া হয়েছে। তো যারা স্টুডেন্টের পর্যায়ে মোটামুটি ভালো রেজাল্ট করতেছে এবং ভালো কাজ করতেছে এবং মনোযোগের সাথে পারফরমেন্সও ভালো দিচ্ছে, তাদের জন্য সে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, অনেকে আসলে কোর্স শেষে চাকরির নিশ্চয়তা চায়, আসলে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু বলতেন। চাকরির নিশ্চয়তা হচ্ছে আপনার তার শিক্ষার উপরে, সে কতটুকু লার্নিং করতে পারছে এবং কতটুকু অ্যাপ্লাই করতে পারছে সেটার উপরে হচ্ছে
এই ডিপার্টমেন্টটা আমাদের এখনো চালু আছে আচ্ছা আমাদের কোম্পানি থেকে। ওকে, আমি যতটুকু জানি আপনাদের এই কোর্সটা হচ্ছে NSDA দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে, জি। তো এটা সম্পর্কে যদি একটু আমাদের অডিয়েন্সদের বলতেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইওলোর আপনার সার্টিফিকেট প্রাপ্ত, সে বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে লেভেল 1-এর এই সার্টিফিকেটটা যদি অ্যাপ্রুভ করে সেখানে সে জব নিতে পারবে, এবং বাংলাদেশের যে কোনো কেয়ার সেন্টার থেকেও সে এই জবটা নিতে পারবে। আচ্ছা, কোর্স শেষে যারা স্টুডেন্ট তাদেরকে সার্টিফিকেট অফার করছেন? জি, আচ্ছা। আমাদের এখান থেকে সার্টিফিকেট টোটাল 2টা দেওয়া হয়। একটা হচ্ছে কর্পোরেট থেকে আমাদের লিমিটেড যেটা iOS সার্টিফিকেট, সেটা আরেকটা হচ্ছে সরকারি পক্ষ থেকে। ওকে, সো যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিতে চাচ্ছে খুব ইজিলি কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। আরেকটা অনেকেই আমাদেরকে কমেন্টসে জানান যে ভাইয়া আমি যদি অ্যাডমিশন নিতে চাই আমার হচ্ছে কোয়ালিফিকেশান কী লাগবে? কোয়ালিফিকেশন বলতে হচ্ছে শুধু তার মেধা লাগবে, তার শ্রম লাগবে এবং তার চেষ্টা লাগবে। আচ্ছা, আপনারা আসলে কিভাবে স্টুডেন্টদেরকে হাতে কলমে শেখাচ্ছেন? আমাদের হচ্ছে প্রথমত প্রতিদিন আমাদের থিওরিক্যাল কিছু হয়, জি, ওই থিওরিক্যালের উপরে আমাদের প্র্যাকটিক্যালও তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, এবং তার পাশাপাশি দেখা যায় আপনার কিছু অ্যান্ড্রয়েড বোর্ডও তাদেরকে দেওয়া হয়। আচ্ছা, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল বলতে গেলে, সো প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য ইকুইপমেন্টস বা আপনাদের ল্যাব সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের ইকুইপমেন্ট ল্যাবস হচ্ছে টোটালি হচ্ছে প্রায় 4টা। জি, যেমন এই ল্যাবের এখানে আপনি যে ফ্লোরে বর্তমান আছেন এখানে ল্যাব হচ্ছে আমাদের 3টা। আচ্ছা, তো ছাত্রদের প্র্যাকটিস করার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং ওই পাশে আরেকটা ল্যাব আছে, এবং এটার নিচেও আমাদের একটা 4 নম্বর ল্যাব আছে, এবং মোতালেবের পাশেই যে বিল্ডিংটা সেখানেও আমাদের 3তলা একটা ল্যাব আছে, এবং তার সাথে ইউসি ব্যাংকের সাথে আমাদের আরেকটা অ্যাডভান্সের ল্যাব আছে। প্রত্যেকটা ল্যাবে আমাদের মিনিমাম 25 জন বসার একটা ব্যবস্থা আছে। আচ্ছা, এক কথায় সম্পূর্ণ অত্যাধুনিক ল্যাব থাকছে যেখানে স্টুডেন্টরা খুব ইজিলি শিখতে পারবেন। জি, আচ্ছা, ওকে। অনেকে আসলে বিদেশে যেতে চান, আসলে এই কোর্সটার আসলে বিদেশের ডিমান্ডটা আসলে কেমন? বিদেশি ডিমান্ড হচ্ছে এই কোর্সটা আসলে এখান থেকে অনেক স্টুডেন্টরা আপনার ট্রেনিং করার পরে বিদেশে গিয়ে এখন জব করতেছে, এবং দেখা যায় 50% টেবিল ভাড়া নিয়ে করতেছে। এবং বাইরে এখন তো মোবাইলের যুগ, এখন তো ইলেকট্রনিক্সের টেকনোলজি অনেক হাই, জি, প্রতিনিয়ত আমাদের মোবাইল ফোন প্রবলেম হচ্ছেই। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার বাইরে এটা মোটামুটি অনেক ভ্যালু। আচ্ছা, মানে বিদেশে যদি কেউ যেতে চায় এই কোর্সটা করার পরে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা ভ্যালু পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, ওকে। আপনাদের এই কোর্স ফি সম্পর্কে যদি আমাকে একটু বলতেন। আচ্ছা, কোর্স ফি হচ্ছে আমাদের বেসিকটা হচ্ছে 32,500 টাকা বর্তমানে, আচ্ছা, যেটা হচ্ছে 3 মাসের কোর্স। হ্যাঁ। আর আমাদের অ্যাডভান্সে যদি কেউ করতে চায় সেক্ষেত্রে অ্যাডভান্স এবং বেসিক হচ্ছে টোটাল 2টা মিলে হচ্ছে 53,500 টাকা। আচ্ছা, ওকে। সো আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় 50 জন স্টুডেন্ট আছে সম্ভবত। না, এখানে প্রায় 25-26 জন। 25-26 জন, আচ্ছা। তো এই স্টুডেন্টগুলো সবার কিন্তু মেধা এক না, বা সবার কিন্তু ক্যাপচার করার কোয়ালিটিও এক না। সো যারা 3 মাসে এই কোর্সটা কমপ্লিট করতে পারবে না তাদের জন্য আসলে কি ব্যবস্থা রাখছেন আপনারা? উনি আবার রিভার্স ক্লাস করতে পারবে। আচ্ছা, অন্য কোর্সের অন্য ব্যাচের সাথে করতে পারবে। আচ্ছা, মানে যতদিন সে ক্যাপচার করতে পারে না আপনারা সাপোর্ট দেবেন? অবশ্যই সাপোর্ট দেবেন। আচ্ছা, ওকে। সো আপনার কাছ থেকে আমরা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের এই কোর্স সম্পর্কে অনেক কিছু জানলাম। যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে খুব ইজিলি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। আর যোগাযোগ করার ওয়েটা তো আপনি শুরুতেই বলছেন যে সরাসরি এসেও যোগাযোগ করতে পারবে কিংবা অনলাইনেও যোগাযোগ করতে পারবে। আচ্ছা, ওকে। সো এতক্ষণ আমরা ছিলাম আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে, আমরা কথা বললাম একজন সিনিয়র ট্রেনারের সাথে। আমরা এখন কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো। সো অনেক স্টুডেন্টরা আছেন বিশেষ করে বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে এখানে কোর্স করার জন্য, আর এখানে মোবাইল সার্ভিসিংয়ে একটা কোর্স শেখার জন্য। ওকে, সো আমরা একটু পরিচয় জানবো, এখানে অনেকেই আছে। ভাই কোথা থেকে আসছিলেন? আমি বরিশাল থেকে আসছি। আমার বাসা হচ্ছে হোসেনি দালান। আচ্ছা, আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? আমি 2 মাস 10 দিনের মতন হয়েছে। আচ্ছা, 2 মাস 10 দিনের মতো, বা একটু কম হবে আর কি। আচ্ছা, ওকে। সো এখানে একজন ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনি কোথা থেকে এসেছিলেন? বরিশাল থেকে আসছি। বরিশাল থেকে এসেছিলেন। আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? আমার 2 মাস 5 দিনের মতো কোর্স। 2 মাস 5 দিনের মতো। আচ্ছা, কি কি শিখলেন এই কোর্সে? এখান থেকে মোবাইল অ্যাসেম্বলিং, ডিসেম্বলিং, তার মোবাইলের যে কোনো সমস্যা ফাইন্ড আউট বা কম্পোনেন্ট মেজারমেন্ট বা আইসি রিবোলিং থেকে সব কিছু একটা মোবাইলের যাবতীয় যে বেসিক ধারণাগুলো সেগুলো শিখতে পারছি। আচ্ছা, কোর্স শেষে আপনার প্ল্যান কি? প্ল্যান আছে নিজস্ব যে কোনো দোকানে বা দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। সো এখানে আরও অনেক স্টুডেন্ট আছে, সবাই কিন্তু এখন ক্লাস করতেছে। আজকে মোটামুটি সবাই আইসি রিবোলিং নিয়ে কাজ করছে। আর সো এই পাশেও দেখতে পাচ্ছেন। ভাই কোথা থেকে আসছেন? মেহেরপুর থেকে এসেছি। মেহেরপুর।
আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? যে নিজের একটি প্রতিষ্ঠান দিব, ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার, মোবাইল সার্ভিসিং দেওয়ার। আচ্ছা, ওকে। সো এখানেও দেখতে পাচ্ছি ভাই কোথা থেকে আসছেন? ময়মনসিং থেকে। জি, ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে। আপনার ফিউচার প্ল্যান কি? নিজে একটা শপ দেওয়ার। নিজের একটা শপ দেওয়ার। এখানে অনেকজনের সাথে কথা বললাম, সবাই মোটামুটি নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাই। ভাই খুব মনোযোগ সহকারে কাজ করতেছেন। আপনার ফিউচার প্ল্যান কি? ভাই আমার ফিউচার মানে কাজটা পুরোপুরি শেখার। কাজটা প্রপারলি শেখার। তারপর আচ্ছা, অন্য কিছু করার চিন্তা ভাবনা। ওকে। কোথা থেকে আসছিলেন? আমি ঢাকা কেরানীগঞ্জ দুলসর। কেরানীগঞ্জ থেকে। সো এখানে কিন্তু অনেকেই চাচ্ছে একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়ার, আবার অনেকে হচ্ছে বাইরে যেতে চায়। স্যার আপনার কাছে আবারও আসি। স্যার আমরা অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম, তারা দেখলাম যে নিজের একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়ার ইচ্ছা আছে, আবার অনেকে বিদেশে যেতে চায়। সো আপনি একটু বলে দিবেন একদম সংক্ষেপে যে এই কোর্সটা আসলে ফিউচারটা কেমন? ফিউচারটা হচ্ছে যেমন সাধারণ জ্ঞানে যদি আমরা একটা জব করি বর্তমানে, হ্যাঁ, তো জব করার ক্ষেত্রে প্রথম অবস্থায় যে কোনো জায়গায় 15,000 থেকে সর্বোচ্চ 20,000 টাকা স্যালারি দিবে। জি, অন্য ডিপার্টমেন্টের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তার কিন্তু মোটামুটিভাবে 4-5 বছর একটা অভিজ্ঞতা থাকতে হয়। জি, আর এখানে বর্তমানে কিন্তু প্রত্যেকটা মার্কেট সেকশনে বলেন বা যে কোনো আপনার বাহিরের বলেন, প্রতিদিন যদি 2টা ফোনও রিপেয়ার করতে পারে সেখানে কিন্তু আপনার 1,000 টাকা হলে মিনিমাম 2,000 টাকা তার ভ্যালু আসে। আচ্ছা, তাহলে মান্থলি সেটা 50-60 হাজারে গিয়ে দাঁড়ায়। 50-60 টাকা আসে। ধরেন আপনার তার সে যদি দোকান নেয়, তার দোকানের খরচ ধরেন 10,000 টাকা। জি, তারপর নিজের ব্যক্তিগত স্বাধীনতাভাবে কিন্তু যখন খুশি তখন সে ডিউটি করতে পারবে, তার কারো কাছে কিন্তু মুখ আপেক্ষী সে না, রাইট। তাই না? জি। তো সেক্ষেত্রে আমি বলবো যে মোবাইল সার্ভিসিং এর পেশাটা হচ্ছে নিজের কেরিয়ারকে উজ্জ্বল করার জন্য একটা, আপনি ধরে নিতে পারেন লাইফে অনেক বড় একটা সাপোর্ট। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আর যারা স্মার্ট ক্যারিয়ার করতে চান, সো যারা বিদেশে যেতে চাচ্ছেন বা নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা চলে আসতে পারেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আর এখানে কিন্তু আপনাদের জন্য থাকছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স। আশা করি এখান থেকে কোর্সে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। সবাইকে ধন্যবাদ। আর আজকের মতো আল্লাহ হাফেজ।